রান্নাটা যখন মায়ের জন্য তখন তো কিছু স্পেশাল হওয়াই চাই। আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি পিপল। আমি বর্ণ, ভয়েস অফ বর্ণ 0.1 থেকে চলে এসেছি আমার ফার্স্ট লং ভিডিও নিয়ে। আয়োজনটা ছিল আমার মায়ের জন্য। আমার মায়ের স্পেশাল ডেটাকে আরেকটু বেশি স্পেশাল করে তোলার একটু প্রচেষ্টা মাত্র। তোমরা অলরেডি ভিডিওর প্রথমে দেখে বুঝেই গেছো যে আমি জর্দা রান্না করব। জর্দার রং দিয়ে পানি আমি ফুটাইতে দিয়ে আসছি, দিয়ে এসে দেখে আমি চালও দিয়ে দিছি। পরে এসে কাটাকাটি শুরু করছি জর্দার জন্য যা যা লাগবে। এটা আমার চাল ফুটে গেছে, এটাকে আমি এখন নামায় নিব, কারণ জর্দার চাল বেশি ফুটাইতে হয় না। তো এটাকে আমি নামাই নিয়ে চুলায় তুলে দিব, সুন্দর মতো রান্না করব। আমার হাতের জর্দা আমার আব্বু আম্মু এরা সবাই খুবই 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 পছন্দ করে। আর হ্যাঁ, আমি যেহেতু কোনো রেসিপি ভিডিও করতেছি না, তাই আমি আমার মতো করে ভয়েস দিয়ে যাচ্ছি। তোমাদের যদি পছন্দ হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, অবশ্যই তোমাদের জন্য আমি রেসিপি দিব। চলো আমি আবার ভিডিও টপিক্সে চলে আসি। তো আমি এর মধ্যে জর্দারটা মোটামুটি প্রিপেয়ার করে রেখে নেক্সট একটা ডেজার্ট তৈরি করার জন্য চলে আসছি। এখানে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, এটাকে ঘিয়ে সুন্দর মতো ভাজতেছি। এটার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে নিব, তাহলে এটার ফ্লেভারটা এবং টেস্টটা খুবই খুবই ভালো আসবে। তো এটা ভাজাভাজি করে রেখে আমি জর্দার জন্য যে শিরাটা হয়, চিনির শিরা, ওটা জাল দিয়ে জর্দাটা সুন্দর মতো প্রিপেয়ার করে পরিবেশন করতেছি। আমার কাছে এত ভালো লাগছে, আমি আসলে কি বলবো, আমি হ্যাপি। আমি রান্না করে আমি হ্যাপি। আমি খুশিতে আব্বুর কাছে নিয়ে যাচ্ছিলাম। তো আব্বু দেখে খুবই পছন্দ করছে। ইভেন আব্বু একদম গরম গরম জর্দা বাড়ার অপেক্ষা না করেই একদম জর্দার ডিশ থেকে খেয়ে ফেলছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। পরবর্তীতে আমি ডেজার্টের জন্য, মানে লাচ্ছাটার জন্য দুধটা জাল দিচ্ছিলাম। আমি আর কি বলবো, তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারতেছো। আমার জর্দাটা দেখা মাত্রই আবার খেতে ইচ্ছা করতেছে। আল্লাহ, আমি ভয়েস যে কীভাবে শেষ করব। যাই হোক, আমি যে লাচ্ছাটা ভেজে রাখছিলাম ওটা নবাবী লাচ্চার মতো করে আমি বানানোর ট্রাই করছি। সো আমি সুন্দর মতো এটাকে গুছিয়ে টুছিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে আমি বানাই, এটা আমার রেসিপি খুবই খুবই মজা হয়। আমি ডেজার্ট তৈরি করতে খুবই ভালোবাসি। তো আমি পরবর্তীতে সব কিছু সুন্দর মতো রেখে ভিডিও করতেছিলাম, আর আম্মুকে বলতেছিলাম যে খেয়ে বলবা কোনটা বেস্ট হয়েছে। আর আম্মু যেটা রান্না করি সেটা, মানে মায়েরা এরকমই হয়, খারাপ করলেও ভালো, ভালো করলেও ভালো। তো যাই হোক, আমার অনেকগুলো আইটেম করার আইডিয়া ছিল, তো আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছিলাম। এখানে নিয়ে আসছি চিকেন, আমি আগেই কেটে টুটে সব রেডি করে রাখছি। এখন এটাকে জাস্ট ম্যারিনেট করব। চিকেন ফ্রাইটা আমার মায়ের খুবই পছন্দ, যেহেতু আম্মুর জন্য রান্না চেষ্টা করেছি আম্মুর জন্যই, আম্মুর পছন্দের কয়েকটা আইটেম প্রিপেয়ার করতে। চিকেনটাকে রেস্টে রেখে আমি চলে আসি নেক্সট আইটেমে। এখানে আমি চিকেন কোরমা রান্না করব। চিকেন কোরমাটাকে মোর দ্যান টেস্টি করার একটা টিপস দিয়ে দিই তোমাদের। কোরমাটা বাগারের সময় কোনো প্রকার পানি ইউজ করবে না। আলুর সাথে তেলে টমেটো দিয়ে দিবা, দেন পরবর্তীতে দুধ দিয়ে দিবা। এতে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। চলো আমি নেক্সট আইটেমে চলে আসি। আমি অনেকগুলো আইটেম প্রিপেয়ার করছি, সো ঝটপট ঝটপট করে করতে হবে। আমি এখানে শামি কাবাব আর ডিম চপ প্রিপেয়ার করতেছিলাম, এবং শামি কাবাব আমি চিকেনটা ইউজ না করে চিংড়ি ইউজ করছি। কজ অফ অনেকগুলো চিকেন আইটেম হয়ে যাইতেছিলো, তো ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যাক। তো যেই চিন্তা সেই কাজ, আমি আমার প্ল্যান মতো করা শুরু করে দিছি। সো তোমরা এখন বলো তো, আমার মায়ের স্পেশাল ডেটা কী? গেস করো তো কী হতে পারে। তোমরা ডেফিনেটলি গেস করো, কমেন্ট সেকশানে আমাকে বলে যাবে যে তোমরা কী গেস করতে পারতেছো। আর এখানে আমি যে কয়টা আইটেমই রেডি করেছি কিনা, যা যা করেছি, চেষ্টা করেছি, সব কিছু আমার মায়ের খুবই 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 পছন্দের। দেখো, দেখতে কত সুন্দর লাগতেছে না? আমার কাছে তো বেশ ভালো লাগছে। আমি সব কিছু প্রিপেয়ার করি, এবার ভাজাভাজি করতে চলে আসি, কারণ এরপরে আমাকে পোলাও রান্না করতে হবে। দ্যাটস নট পোলাও, অর পোলাও, কোনটা হবে তোমরা একটু কমেন্ট করে জানায় তো। সব কিছু শেষে আমি পরিবেশন করছি। এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগে, খাবার পরিবেশন করতে। খাবার যতটা মজা রান্না করে হয়, তার পরিবেশন দেখে তার থেকে বেশি মজা লাগে। কি তোমরা কি আমার সাথে একমত? ওই কি যেন একটা কথাই আছে না, আগে হলো দর্শনদারি, তারপরে তার গুণ বিচারি। আমি সব কিছু টেবিলে নিয়ে এসে টেবিলটা সাজিয়ে সবাইকে ডাক দিয়ে আম্মুকে বলতেছিলাম, দেখো এটা তোমার জন্য সারপ্রাইজ, কেমন হয়েছে বলো। তা আম্মু বলতেছে, কী দরকার ছিল এত কষ্ট করে এত কিছু করার, মানে মায়েরা এরকমই হয়, সন্তানের কষ্ট বা পরিশ্রম তাদের ভালো লাগে না। তো চলো এখন সবাই একসাথে খাওয়ার পালা। এই মোমেন্টটা হচ্ছে বেস্ট একটা মোমেন্ট, বাসার সবাই একসাথে বসে খাবার খাওয়া। এখন আর একসাথে সবাই কই হওয়া হয়, একটা অনুষ্ঠানও সবাই একসাথে হওয়া যায় না। দিন তো ছিল আগে ছোটোবেলায়, প্রত্যেকটা দিনই ছিল উৎসব মুখর। এখন যে যার মতো কর্মব্যস্ততায় ব্যস্ত। তারপরও
সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুবই এই দিনটা এক্সাইটেড ছিলাম যে সব কিছু একা একা নিজে হাতে করছি। কেমন হয়েছে না হয়েছে আম্মুকে বারবার জিজ্ঞেস করতেছিলাম। আম্মু তো খুব ভালো ভালো বলতেছিল। আম্মু খাচ্ছিল আর বলতেছিল আমার মেয়েটা আসলে বড় হয়ে গেছে, একা একা এখন সব রান্না করতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ যা যা প্ল্যান করছিলাম একদম নিজ হাতে সব কিছু নিজের মন মতো করতে পারছি। এর জন্য আমি সত্যি খুবই স্যাটিসফাই। তো এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ। সবার শেষে আমার স্পেশাল চর্দা, উফ, এখনও মুখে লেগে আছে। মায়ের জন্মদিনটাকে আরেকটু বেশি স্পেশাল করতে পেরে আমিও বেশ খুশি। কখনো বলা হয় না মা, তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। থ্যাংকস ফর স্টে উইথ মি।